নমস্কার এবং স্বাগত সবাইকে রন্ধনে বাঙালিয়ানাতে। বাংলার কিছু অনন্য স্বাদের বাহারকে সবার সাথে ভাগ করে নেওয়ার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। আজ আমার আপনাদের সামনে নিবেদন গন্ধরাজ মাটন এই রেসিপিটা। সকলের কাছে এই রেসিপিটা চেনা এবং অচেনা হলেও মাটন আমাদের সকলেরই খুব প্রিয়। আর গন্ধরাজ লেবু ছাড়া তো বাঙালিদের মধ্যাহ্নভোজন সম্পূর্ণই হয় না। তাহলে বেশি কথা না বাড়িয়ে উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নেব এই রেসিপির প্রধান উপকরণ মাটন। আপনাদের জানিয়ে রাখি, আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি পরিমাণ মাটন নিতে পারেন। মাটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে এর মধ্যে পেঁয়াজ বাটা মিশিয়ে নেব 4 থেকে 5 চামচ। তারপর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 200 গ্রাম টক দই, 2 চামচ ধনে গুঁড়ো, নুন স্বাদ মতন। আমি এখানে সন্ধক নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে সাধারণ নুনও ব্যবহার করতে পারেন। এরপর একটি গন্ধরাজ লেবুকে গ্রেট করে তার জেস্ট বার করে নেব। সেই জেস্টটাও এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। একটি লেবুর রসও আলাদা করে বার করে রেখেছিলাম, সেটাও যোগ করব। পুরো মাটনটা এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব বাইরে। মাটনটা ম্যারিনেট হয়ে গেছে, চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াই বসিয়ে তার মধ্যে আধা বা 1 কাপ সর্ষের তেল দিয়ে দিতে হবে। বলে রাখি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু মাটনে আমি সরষের তেল দেওয়াটাই প্রেফার করি। এরপর এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর তেলের মধ্যে 4 চা চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে বলে রাখি, যদি আপনারা কাঁচা লঙ্কাটা কম খান তাহলে এটার কোনো আবশ্যকতা নেই। পেঁয়াজ, আদা, রসুনের এই মিশ্রণটা ততক্ষণ আমরা নাড়াবো যতক্ষণ এই মিশ্রণটা একটু লালচে ধরনের রঙে পরিবর্তিত না হয়ে যায়। মিশ্রণটা লাল হয়ে গেছে, এরপর এর মধ্যে মাটনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। মাঝে মাঝে মাটনটা নেড়ে নেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। চলুন ঢাকনা খুলে মাটনটা একটু দেখে নিই। মাটনে একটু কালার আসলে তার মধ্যে আমাদের প্রথমেই বেটে নেওয়া কাজু বাদামটা মিশিয়ে দিতে হবে এবং মিশিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেবেন মাটনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাটনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1.5 চামচ মতন চিনি দিয়ে মিশিয়ে নেব, যাতে স্বাদের যে সামঞ্জস্যটা আছে সেটা বজায় থাকে। এরপর কিছু গন্ধরাজ লেবুর টুকরো, যেগুলো আমি প্রথমেই কেটে রেখেছিলাম, সেগুলো মাটনের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেবেন। আপনারা এটাকে 5 মিনিটের জন্য আলাদা রেখে দেবেন এবং শেষে গরম ভাত, স্যালাড
এবং কিছু কাঁচা লঙ্কার সাথে আপনাদের প্রিয়জনের জন্য পরিবেশন করবেন গরম গরম গন্ধরাজ মাটন। আশা করি সকলের এই রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।